মথুরাপুরের সোনিয়া মোড়ে যেন শোনা যাচ্ছে আগামী দিনের পদধ্বনি। বহু প্রতীক্ষিত বাস টার্মিনাল ও বাস স্ট্যান্ড নির্মাণের স্বপ্ন এবার বাস্তবের পথে এক ধাপ এগোলো। মালদা জেলা পরিবহন দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে প্রস্তাবিত প্রকল্প এলাকায় যৌথ সরেজমিন পরিদর্শন করা হলো। একটি বাস টার্মিনাল মানে শুধু ইট, বালি আর কংক্রিটের নির্মাণ নয়, এটি একটি অঞ্চলের গতি, সম্ভাবনা এবং ভবিষ্যতের নতুন পরিচয়। এই প্রকল্প বাস্তবায়িত হলে মথুরাপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত হবে আরও সহজ, নিরাপদ এবং সময় উপযোগী। একই সঙ্গে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায়ও যুক্ত হবে নতুন গতি। উন্নয়নের পথ কখনো একদিনে তৈরি হয় না, কিন্তু সেই পথের প্রথম দৃঢ় পদক্ষেপই বলে দেয় আগামী দিনের ইতিহাস। সোনিয়া মোড়ে সেই পরিবর্তনেরই ইঙ্গিত মিলল। এখন এলাকাবাসীর চোখে একটাই স্বপ্ন, আর অপেক্ষা নয়, দ্রুত শুরু হোক নির্মাণ কাজ, আর বাস্তবের মাটিতে মাথা তুলে দাঁড়াক। মানিকচকের বিধানসভার মানুষ ভরসা আস্থা রেখেছে। ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে, জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় বলে গেছেন, আমাদের একটা ইস্তাহার ছিল মানিকচকবাসীর জন্য যে এই কাজগুলো করব। যেন ফায়ার ব্রিগেড হলো, পাওয়ার স্টেশন হলো, মানিকচকে ডিপো সমেত বাস স্ট্যান্ড, অর্থাৎ সেই রকমই জায়গা দেখে মানিকচক বিধানসভা মথুরাপুরে আজকে জায়গা পরিদর্শনে এসছে। আমাদের আরটিও অনুপম বাবু আছে, আমাদের জয়েন্ট বিডিও সাহেব আছে, পুলিশ আধিকারিক আছে। যৌথ উদ্যোগে আমাদের আজকে এই জমি পরিদর্শন হলো। এইখানে বাস স্ট্যান্ড হবে, বাস ডিপো হবে, পরবর্তীতে চার্জার স্টেশন হয়ে যাবে। বড় ধরনের একটা প্রকল্প আমরা অর্থাৎ চালু করছি। একমাত্র এই ডাবল ইঞ্জিনের সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের যে কাজগুলো একের পর এক আপনারা দেখতে পেয়েছেন। এবং আমি মানিকচক বিধানসভার বিধায়ক হিসাবে যা কথা দিয়েছি কথা মতো কাজ করছি আর কি। 2 মাসের সরকার আপনারা দেখতে পেয়েছেন, ইতিমধ্যে সমস্ত কাজগুলো গুছাবার দিকে আছে। দুটো জমি দেখা হলো, এদের জায়গা যেরকম আছে, একটা 4.5 বিঘা, একটা 12 বিঘার মতো আছে, 16 বিঘা আছে এটা, অর্থাৎ এটাতেই হবে। এবং বাকি যা সমস্যা আছে মিটে যাবে, যেহেতু 1 নম্বর খোঁজে আমাদের আড়াই সাহেব আছে এইখানে, সোনিয়া মোড়ের কাছে, জগন্নাথ মোড়ের কাছে এই জায়গাটা পরিদর্শন করা হয়েছে। ইমিডিয়েটলি এদের এনওসি দেওয়া হবে কাজ, তারপরে পেপারস ওয়ার্ক আছে, পেপারস ওয়ার্কের পরেই যা হবে বা করা হবে। মুখ্যমন্ত্রী বলছেন কোথাও কোনো কাজ অর্থের জন্য আটকাবে না। আমরাও এইখানে ডিপিআর হয়ে গেলে যা যা আছে ওদের সিস্টেমে, ভেহিকেলসের সিস্টেমে যা যা করে পাঠাবে সমস্ত স্যাংশন। বাস ডিপো সরকারি বাসও থাকবে, যা যা সুযোগ সে পাওয়ার চার্জার স্টেশন থাকবে, যা যা সুবিধা। এবং এইখান থেকে মানুষ যাতায়াত থেকে যা আপনারা জানেন যে ভুতনির মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিয়েছে আমাদের সরকারকে, অত তারও সুবিধা হবে এইখান থেকে যাওয়া আসা। এবং আমি আরেকটা পরিকল্পনা নিচ্ছি, আরটিও সাহেব আছে, WBSL কি থেকে, হ্যাঁ KIDCL থেকে আছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবও আছে। ভুতনি থেকেও শঙ্করতলা মাথা থেকেও একটা বাস, স্টেট বাস NBSTC চালু করার পরিকল্পনা ভাবছি আর কি। আজই করবো একটা বাস। আমাদের পরিবহন মন্ত্রীকে অলরেডি চিঠি করা হয়েছে, চাঁচল থেকে রতুয়া হয়ে মানিকচক হয়ে মালদার জন্য যায়। আপনারা জানেন যে ওই সরকারে সমস্ত বাসকে বেঁচে খেয়ে গেছে। অতএব চাঁচল থেকে যে মানিকচক, রতুয়া হয়ে মানিকচক ভায়া হয়ে যে মালদায় এত বাস নেই। আমাদের সরকার ঘোষণা করেছেন, ডাবল ইঞ্জিনের সরকার, যে মহিলারা বাসে ফ্রি ভ্রমণ করতে পারবে, তার জন্য সেটাও চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের এইখানে যে বাস স্ট্যান্ড হবে, বাস ডিপো হবে, এর জন্য মানিকচক বাসের প্রচুর সুবিধা হবে। পুজোতে শুরু হয়ে যাবে, যা পেপারস ওয়ার্ক ঠিক হয়ে গেলে কাজ শুরু হয়ে যাবে। আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন, হকারদের উচ্ছেদের ব্যাপারে পূজা অবধি সময় দিয়েছে, আবার বসবেন, যেরকম নির্দেশ আসবে প্রশাসনিক তরফ থেকে সেই রকমই করা হবে। তবে রাস্তা সম্প্রসারণ হবে, এটা তো NH-এর আন্ডারে চলে যাবে, আমরা সেই রকমই করবো চিঠি। অথবা রাস্তা পুরোদমে সম্প্রসারণ হবে, PW দখল করে কেউ থাকতে পারেন, তার পিছনের জায়গা আছে করবে, কিন্তু ইনক্লোজমেন্টগুলো যেসব আছে PW, সেইগুলো তো রাস্তা সম্প্রসারণ হলে অটোমেটিক সরে যেতে হবে। প্রতীক্ষিত বাস টার্মিনাল, ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।